দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী কেদারনাথ ধাম। মানা হয় মহাভারতের যুদ্ধর পর কৌরবদের হত্যার পাপ খণ্ডনের জন্য পাণ্ডবরা গঙ্গোত্রীতে স্নান করে মহাদেবের আরাধনা করেন। মহাদেব তাদের ওপর রুষ্ট হয়ে মহিষরূপে কেদার পর্বতে একটি মহিষের পালের মধ্যে লুকিয়ে যান। তখন মহাদেবকে খোঁজার জন্য মহাবলী ভীম বিশাল রূপ ধারণ করে। সব মহিষ ভীমের পায়ের ফাঁক দিয়ে গেলেও মহিষরূপী মহাদেব পাশ কাটিয়ে যাওয়ার সময় ভীম বুঝতে পেরে সেই মহিষের পিঠ বা কুঁচ চেপে ধরেন। মহাদেব তুষ্ট হয়ে ওনাদের পাপমুক্ত করেন এবং ভীম সেখানে মহাদেবের উদ্দেশ্যে কেদারনাথ ধাম নির্মাণ করেন। মানা হয় কেদারনাথ ও নেপালের পশুপতি মন্দির দুটি মিলিয়ে একটি জ্যোতির্লিঙ্গ। এখানে মহাদেবের পিঠ এবং পশুপতি মন্দিরে মাথা বা শরীরের ঊর্ধ্ব অংশের পুজো করা হয়। আজ আমরা সোনপ্রয়াগ থেকে পায়ে হেঁটে যাত্রা করব বাবা কেদারের উদ্দেশ্যে। পুরো ভিডিও ধরে দেখাবো রাস্তা পথের সৌন্দর্য, বাবাকে দর্শনের অভিজ্ঞতা, কেদারনাথে থাকার ব্যবস্থা, সঙ্গে থাকবে হেলিকপ্টার, ঘোড়া, পিঠু ও পালকি সম্বন্ধে খুঁটিনাটি তথ্য। চলো তাহলে দেরি না করে শুরু করি মহাদেবের উদ্দেশ্যে করা আমার জীবনের সবথেকে সুন্দর, কষ্টকর এবং অনন্য এক যাত্রার গল্প। হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 6 মে, এখন সময় ভোর 5:23। আমি এখন রয়েছি সোনপ্রয়াগের হোটেলে। এবার এখান থেকে চেক আউট করে প্রথমে যাব গৌরীকুণ্ড শেয়ার গাড়ি করে, তারপর ওখান থেকে হাঁটা লাগাবো একবারে বাবার উদ্দেশ্যে কেদারনাথের পথে। আমার প্ল্যান ছিল 3:30 থেকে 4টের মধ্যে বেরোবো, কিন্তু কালকে একটা ভিডিও রেডি করে শুতে শুতে প্রায় 1টা-1:30 বেজে গেছে, আর সকালে ঘুম ভেঙেছে প্রায় 4:45 নাগাদ। সেই জন্য একটু লেট হয়ে গেল। আশা করছি খুব একটা অসুবিধা হবে না, যেহেতু আমি ওখানে থাকবো। আমি তো দিনের দিন নামবো না, আমার শুধু যেভাবে হোক চড়তে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। জানি না চড়তে পারবো কি পারবো না। আপাতত এই একটাই ব্যাগ নিয়ে যাচ্ছি, আর বড় যে ব্যাগটা ছিল সেটা হোটেলেই রেখে দিয়েছি 24 ঘন্টার জন্য 100 টাকা। এবার আশা করছি কালকে মোটামুটি ওই 10টা, 11টা বা 12টার দিকে নেমে যাবো। তারপর ওই ব্যাগটা নিয়ে চেষ্টা করবো একবারে হরিদ্বারের পথে রওনা দেওয়ার। চলো আগে হোটেল থেকে রাস্তায় বেরোই, তারপরে তোমাদের গাড়ি কোথা থেকে পাবে বা এখন ভিড় কেমন আছে, ওয়েদার কেমন আছে সেগুলো বলছি। এখানে আমি ছিলাম আকাশ হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট, এই জায়গাটায়। लाठी किनते হবে, दाঁড়াও। सची लाठी कितने करके? लाठी कल तो 40 का दे रहे थे। एक ही लेना अकेला? ठीक रहेगा ना? बिल्कुल बढ़िया। ओके चलो, আমার থেকে লম্বা একটা লাঠি নিয়ে নিয়েছি। জয় বজরংবলী। মন্দাকিনী নদী বয়ে বয়ে আসছে, দেখো। ওই দূর অবধি মনে হয় যেতে হবে, ওখানে ট্যাক্সি স্ট্যান্ড। বেশি ডিস্টেন্স হবে না, 500-600 মিটার বা 700 মিটার হয়তো হবে। ঠিক লোকেশনেই হোটেলটা নিয়েছিলাম। দেখো এখানে ভাড়া লেখা আছে শাটেল গাড়ির, সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড 50 টাকা। शंकरारे तुझ पायी यावे, डोळे भरून पाहता जिने
রাস্তায় জ্যাম দেখো, পর পর জ্যাম। সেজন্য আমাদেরকে এখানেই নামতে হবে। এখন বাজে 6:29। এমনিতে ডিস্টেন্স যদি বলি 5 থেকে 6 কিলোমিটার, কিন্তু যেহেতু রাস্তা সরু জায়গায় জায়গায়, সেই জন্য ওয়ান ওয়ে করে ট্রাফিক পাস করানো হচ্ছে। এবার চলো আমরা হাঁটা শুরু করলাম 6:35 থেকে, আর দেখা যাক কখন পৌঁছই। তো আমাদের বেশি দূরে নামায়নি, আমাদের প্রায় 1-150 মিটার আগেই নামিয়েছে। এখানে সব পিঠুরা দাঁড়িয়ে রয়েছে। পার্কিং এই নিচের দিকটাতে, আমাদের ওপরের রাস্তা দিয়ে হাঁটতে হবে, এখানে গাড়ি অ্যালাউ নয়। এখানে সব পিঠুরা দেখো অপেক্ষা করছে যে আমাদের মতো মানুষরা যদি লাগেজ ফাগেজ দেয় তাহলে ওদের একটু ইনকাম হবে। এছাড়াও এখানে পালকি আর ঘোড়া আছে, তোমাদেরকে একটু পরে রেটগুলো বলছি। এই ভিড়টাকে পার করে নিই। চাय मिलेगा दीदी? कितना? চা 20 টাকা করে, কিন্তু খুব ভালো বানিয়েছে, গোলমরিচ দেওয়া, দারুণ চা। তোমরা যাত্রা শুরু করবার আগে এই যে রাস্তা দিয়ে হাঁটা শুরু হলো, ওখানে বিভিন্ন খাবার দোকান পেয়ে যাবে। কোথাও ফল পাবে, কোথাও ছোলা পাবে, তারপরে চা, পাউরুটি, তোমরা খেয়ে যাত্রা শুরু করতে পারো। এছাড়াও তোমাদের সাথে যদি লাগেজ থাকে বা বাচ্চা থাকে তাহলে তোমরা পিঠু নিতে পারো। এখানে প্রচুর পিঠু রয়েছে, তারা অপেক্ষা করছে আমাদের মতো মানুষদের জন্য। মোটামুটি রেট 2500 টাকা থেকে শুরু হয় বাচ্চাদের জন্য। আর আমার ওজন হিসাবে আমি জিজ্ঞাসা করলাম, বললো 12-13 হাজার টাকা মতো করে পড়বে ওয়ান সাইড। এটা কিন্তু বোথ সাইড নয়। এছাড়াও তোমরা পালকি করে যেতে পারো, খচ্চরে করে যেতে পারো। যদি আমার মনে হয় যে যদি সামর্থ্য থাকে তাহলে হেঁটে যাওয়াটা বেটার, আর যদি সঙ্গে বাচ্চা থাকে বা লাগেজ থাকে তাহলে তোমরা পিঠুতে করে পাঠাতেই পারো, কোনো অসুবিধা তাতে নেই। এক্ষেত্রে মাথায় রাখবে, পিঠু কিন্তু তোমাদের থেকে অনেক তাড়াতাড়ি উঠবে, তখন বাচ্চা মা বাবাকে দেখতে না পেয়ে কান্নাকাটি করতে পারে। এই সামনেটাই হচ্ছে পার্কিংয়ের রাস্তা, আর এটা হেঁটে আসার রাস্তা। আমি এখানে রয়েছি, 6:47 বাজে। এবার হাঁটা শুরু করব, দেখি কতক্ষণে পৌঁছোই। চলো दीदी आते हैं। हाँ थैंक यू दीदी। লোকে কথায় কথায় মহিলাদেরকে কত দুর্বল বলে, কত ভারী ভারী বই নিয়ে যাচ্ছে দেখো। এখানে খাবার রেস্টুরেন্ট পেয়ে যাবে দেখো। ভিড় দেখো শুধু, কি হয়েছে কে জানে। গৌরীকুণ্ডর এই রাস্তাতেও হোটেল আছে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো, তবে শুনেছি এখানে ভাড়া অনেক বেশি হয়। আইডিয়া নেই আমার। ভর্তি হোটেল, হোটেল আরপি ইন, হোটেল এনকে রেসিডেন্সি, নিউ মন্দাকিনী হোটেল। এখানেও চাইলে তোমরা ক্লোক রুম আছে, জিনিসপত্র রাখতে পারবে, সব রকমের সুবিধা এখানে রয়েছে। এখানে মেডিকেল শপ রয়েছে, অক্সিজেন সিলিন্ডার পাবে। মেন রাস্তা চলে যাচ্ছে এই বাঁ দিকে, আর গৌরী মাতার মন্দির আর তপ্তকুণ্ড হচ্ছে এদিকে। চলো দর্শন করে যাব। অনলাইন ক্যাশ অ্যাভেলেবেল। কথা হবে, বুলেটের থেকে হয়তো 1-2 বছর বড় হবে, বা 3 বছর ম্যাক্সিমাম বড় হবে। এখানে জায়গায় জায়গায় নাম শেড করা আছে। এখন বাজে 7:20,
মানে ওই 33 মিনিটে অ্যাপ্রক্স 1.5 কিলোমিটার মতো হয়েছে, 1.45। আমি জাস্ট একটু আগে দাঁড়ালাম, জ্যাকেট আর হাইনেক গেঞ্জিটা খুলে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। এই তো প্রবেশদ্বার এসে গেছে, চলো হর হর মহাদেব। এখানে জায়গায় জায়গায় এরকম লেবু জল, শশা, গাজর পেয়ে যাবে। এখানেও চা রয়েছে, সব কিছুই রয়েছে, অসুবিধে কিছুই নেই। শুধু ওপরে বলে হয়তো দামটা একটু বেশি হতে পারে। এবার হয়েছে শান্তি, রাস্তাটা ফাঁকা হয়েছে, নাহলে চলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। হর হর মহাদেব। এখন বাজে 7:47, 2.10 কিলোমিটার কমপ্লিট হয়েছে। মাঝখানে 3-4 বার দাঁড়িয়েছি, একবার জ্যাকেট খোলার জন্য আর ওই হাইনেক গেঞ্জিটা, আর একবার দাঁড়িয়ে চা খেলাম, আর এখন দাঁড়িয়ে গান চালালাম। জিওর তো নেট আছে কিন্তু স্লো কাজ করছে, বেশ ভালো লাগছে হাঁটতে। আর লাঠিটার জন্য না খুব হেল্প হচ্ছে। যমুনাতে যেমন পায়ে লাগছিল, এখানে এখনো পর্যন্ত অতটা লাগছে না। আমি এখন জঙ্গলচাটি থেকে 1.5 কিলোমিটার নিচে রয়েছি। ঘড়িতে দেখাচ্ছে 3.13 কিলোমিটার চলা হয়েছে। তার মধ্যে 150 মিটার ওই পার্কিং থেকে বা পার্কিং আগে থেকে ওটা ধরে নিতে পারো। আর টোটাল টাইম দাঁড়া, ওটাই তো আগে দেখানো হয়নি। এখন বাজে 8:20, 8:21। 6:47 শুরু করেছিলাম, এখনও অবধি অতটা বেশি কষ্ট হচ্ছে না। কিছু কিছু জায়গায় একটু খাড়া চড়াই আছে, অনেকটা জায়গা প্লেনও আছে, কিন্তু সমস্যা হচ্ছে দুটো। একটা হচ্ছে বৃষ্টি পড়ে আর এই ঘোড়ার পটিতে কাদা কাদা মতো হালকা হয়েছে, কিছু কিছু জায়গায় ওগুলোতে স্লিপ করছে। আর কিছু জায়গায় এই যে পালকি আছে বা পিঠু আছে, ওরা যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে একটু এদিক ওদিক হচ্ছে। আর কিছু একটা কারণে আজকে আর কালকে ঘোড়া বন্ধ আছে, আমি জানি না কী কারণ হতে পারে। একজন বলল শরীর খারাপ, একজন বলল বৃষ্টির জন্য, কোনটা ঠিক আমি জানি না। এটা হচ্ছে আপাতত আপডেট। আমি দাঁড়িয়েছি মেনলি খাবার খাওয়ার জন্য, কারণ এখন অবধি অতটা টায়ার্ডনেস লাগছে না, মানে হাঁটতে পারবো। এবার পরেরটা কী হবে জানি না, বা কতক্ষণে পৌঁছবো সেটা জানি না। আর আমি সবথেকে বড় ভুল করে ফেলেছি, আমার এখানে ওই কয়েকটাই গান ডাউনলোড করা ছিল, বাকি গানগুলো ডাউনলোডই করা হয়নি। যেগুলো শুনবো বা যেগুলো শুনতে শুনতে উঠবো ভেবেছিলাম। এখানে নেট থাকলেও সেভাবে কাজ করছে না, গান ডাউনলোড হচ্ছে না, কিছুই খুলছে না। ওর সামনে बैठा था, तो वो सामने तो बैठा था। हेलो भैया, हेलो, 2 चाय मैगी दो। চলো, এখানে ম্যাগি হচ্ছে 50 টাকা, ঠিকই আছে। लाइए भैया, 2 चाय ये रहा। आओ, गरमा गरम है। এই সজি ভুজিয়া কা প্যাকেট ম্যাগির সাথে ভুজিয়া, এটা আমার বেশ ভালো লাগে। প্রায় আধ ঘন্টা কাটিয়ে ফেলেছি আমি, আধ ঘন্টার বেশিই হবে। এখানে ম্যাগি খেলাম, তারপরে দেখলাম পরোটা ভাজছিল, আবার একটা আলু পরোটা নিয়েছি 50 টাকা করে। ম্যাগিও 50, আলু পরোটাও 50। টেস্ট ওয়াইজ আর পেট ভরার জন্য বলবো আলু পরোটা খাওয়াটা বেটার হবে। এই দোকানেরটা ভালো ছিল। তারপর একটা চা খেলাম, খেয়ে এবার শুরু করেছি। জানি না কখন পৌঁছবো আমি, এখন কথা না বলে যতটা সম্ভব এগিয়ে যাই। दिव्य शक्ती तुझे दान, तुझ चरणी माता, तूच माझा
হর হর মহাদেব, হর হর মহাদেব। বরফে দেখা পেয়েছি। এখানে জায়গায় জায়গায় এরকম সুলভ কমপ্লেক্সও রয়েছে, তোমরা চাইলে ইউজ করতে পারবে। এখন বাজে 9:47, ডট 3 ঘন্টা হয়েছে। আর আমার ঘড়ির হিসাবে আমি চলেছি 5.18 কিলোমিটার। ঘড়ির যে কাউন্ট টাইম ওটা দেখো না, ওখানে 1 ঘন্টা 57 মিনিট যেটা দেখাচ্ছে সেটা শুধু হাঁটার টাইম। আমি যে মধ্যেখানে 35-40 মিনিটের গল্প করে দিয়েছি সেটা ওখানে নেই। প্লাস যতবার দাঁড়িয়েছি সেই সময় ওটা পজ করা ছিল। এখানে বোর্ডে আছে 16 কিলোমিটার, লোকজন বলছে মোটামুটি 22 কিলোমিটার 23 কিলোমিটার মতো হবে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, আবার ভুলে যাব। ঘোড়ার ভাড়া জিজ্ঞাসা করলাম, বললো উঠবার সময় 3500 টাকা গৌরীকুণ্ড থেকে, আর নামবার সময় হচ্ছে 2500 টাকা। আর ঘোড়া এখন 3 দিন ধরে বন্ধ আছে। তোমাদের যেটা বলছিলাম, ওর অ্যাকচুয়াল কারণ হচ্ছে ঘোড়াটা ওপরে উঠছে, ওখানে অক্সিজেন কম, দুর্বল হয়ে পড়ছে আর সওয়ারি নিয়ে পড়ে যাচ্ছে। সেই জন্য 3 দিন ধরে আপাতত বন্ধ। আর সবাইকে বলা হচ্ছে যে অসুস্থ বলে বন্ধ হচ্ছে। সেইটারই মনে হয় কেউ ভিডিও করে ছেড়েছিল, ভাইরাল হয়ে গেছে, সেই নিয়ে মনে হয় কোনো অশান্তি ঝামেলা হয়েছে। সেই জন্যই আর কি ভিডিও করা নিয়ে সব জায়গায় এত ঝামেলা অশান্তি হচ্ছে। সবাই মোটামুটি বাউনি করছে। সে যাই হোক, আমি চট করে তুলতে চাইছিও না। এবার প্রকৃতি তুলতে গেলে তো আমার মাঝখানে চলে এলে তো কিছু করার নেই। আমি সত্যি মানে নিজেকে নিয়ে গর্বিত। মানে আমি ভাবিনি কোনোদিন আমি এরকম উঠতে পারবো বলে। আমি যতবার আমাকে তোমাদের মধ্যে কেউ কমেন্ট করেছে সান্দাকফু করুন বা অন্য কোনো জায়গায় ট্রেক করুন, আমি সবসময় বলেছি যে আমি ফিট নয় ফিজিক্যালি। এখনও হয়তো ফিট নয়, আমার থেকে সবাই মোটামুটি তাড়াতাড়ি চলে যাচ্ছে। কিন্তু পার্সোনালি যদি বলি, এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। লাস্ট 4-5 মাস ধরে কম বেশি প্রত্যেক দিন 15,000 স্টেপ করে হেঁটেছি, প্রায় 10 কিলোমিটার করে। তার যে ইমপ্রুভমেন্ট বা ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট, সেটা আমি নিজে ফিল করতে পারছি। চলো, আর বেকার দেরি করে লাভ নেই, আবার কিছুটা দূর গিয়ে কথা বলবো। আর হ্যাঁ, জাঙ্গেল চারটি কিন্তু আমি ক্রস করে এসেছি, প্রায় 25% কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যত উপরে উঠবো অক্সিজেন কমবে, স্পিড আশা করছি আরও কমে যাবে। ভীমবালি আর 1.5 কিলোমিটার। চলো পালকি আসছে, আবার সরে যেতে হবে। কেদারনাথের মন্দির দেখাচ্ছে 11 কিলোমিটার, আর ভীমবালি 1 কিলোমিটার। কষ্ট হচ্ছে, মজাও লাগছে, ভালো লাগছে বেশ। এত লোকের মাঝখানে হাঁটছি, ভালো লাগছে। শ্রী কেদারনাথ হচ্ছে 10.5, ছোট লিঞ্চলি 3.5, বেস ক্যাম্প 9, ভীমবালি 500 মিটার। यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। রামবাড়া 1 কিলোমিটার, ছোটা লিঞ্চলি 2.5, লিঞ্চলি 5, ছানি ক্যাম্প 6, রুদ্রা পয়েন্ট 8, বেস ক্যাম্প 8.5, আর শ্রী কেদারনাথ মন্দির 10। कैसा लग रहा है केदारनाथ? ये पहले बार है? तीसरी बार। বাপ রে, পৌঁছে গেছি ভীমবালি। এখানে জিএমভিএনের ভীমা কমপ্লেক্স রয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 7 কিলোমিটার মতো হবে নিচ থেকে। অল্টিটিউড 2500 মিটার।
লিঞ্চলি আছে নেক্সট ক্যাম্প শিবলোক কটেজ, লিঞ্চলিতে 5 কিলোমিটার আগে। কেদারনাথের মন্দির নির্মাণ করেন মহাবলী ভীমসেন, তারই মন্দির রয়েছে ভীমবলিতে। পুরো যাত্রাপথে বিভিন্ন জায়গায় পানীয় জলের ব্যবস্থা রয়েছে, আর কিছু কিছু জায়গায় আরও ওয়াটারের বোর্ডও দেখতে পেয়েছিলাম। রাস্তায় এরকম যেতে যেতে সামনে এখানে ব্রিজ পার হতে হবে, এ দেখো এই জায়গাটা, তারপরে আমরা আবার চলবো ওপার দিয়ে। उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। এই সামনে থেকে রাস্তা ভাগ হয়ে গেল, একটা এই রাস্তা, একটা নিচের রাস্তা। নিচের রাস্তাটাতে গিয়ে যে ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই ব্রিজটা পড়বে। এই দেখো, এইটা হচ্ছে ঘোড়া আর খচ্চরদের জন্য রাস্তা। এখন এই যে কান্ডি আছে, মানে যে পিঠু আর পালকি, সব এদিক দিয়ে নিয়ে যেতে হচ্ছে, আর এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে। বলছে এটা খাড়াই একটু বেশি কিন্তু শর্ট, আর এইটা বলছে ঘুরে ঘুরে যাবে কিন্তু অনেকটা লং পড়বে। त्र्यम्बकं भजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ওদিকে চড়ে চড়ে উপরে উঠলাম, আবার নামলাম, এই ব্রিজ ক্রস করে আবার উঠতে হবে। এটা রামবাড়া। আমরা ওই সাইড দিয়ে ঘুরে এই ব্রিজ দিয়ে এলাম, আর পুরনো যে রাস্তাটা 2013 আগে ছিল সেটা এদিক দিয়ে ছিল। কত উপরে যেতে হবে জানি না। এই রামবাড়ার চড়াইটা সত্যিই কষ্টকর। আর একটা অ্যাডভাইস দিচ্ছি, তোমরা বেশিক্ষণ কোথাও দাঁড়িও না, পায়ের কাফ মাসেলগুলো না ধরে যাচ্ছে। আমি একটা জায়গায় 15 মিনিট মতো বসেছিলাম, চা খেলাম, বাঁ পায়ের কাফ মাসেলের অবস্থা শেষ। এই কয়েকটা মাত্র বাঁক এই ব্রিজ থেকে, এ দেখো কতটা হাইট, বুঝতে পারছো? চড়াইটা দেখলে বুঝতে পারবে কোথা থেকে মানুষ আসছে আর একটা বাঁকে কতটা উপরে উঠে যাচ্ছে। রামবাড়ার যে এই সাইডটা ছিল 2013 সালের যে ক্লাউড বাস্টের জন্য ফ্ল্যাশ ফ্লাড হয়, তাতে সবথেকে বেশি এফেক্টেড হয় এই জায়গাটা। বলছে মানুষজন ভেসে চলে গেছে, এখানকার লোকাল অনেক মানুষ মারা গেছে, প্লাস কিছু মানুষ বাঁচবার জন্য ভয়েতে এই ওপরে উঠেছে, আর ওখান থেকে ধস নেবে পুরো ওদেরকে নিয়ে চলে গেছে। সেই থেকে এখনও পর্যন্ত পুরো এরকমই হয়ে রয়েছে। দেখো এই পুরো জায়গাটা ক্ষতিগ্রস্ত, তোমরা ওই দিকটাও দেখতে পারবে, এদিকেও পুরো ভেঙে অবস্থা খারাপ হয়ে গেছে। এই ক্লাউড বাস্টের জন্য এই মন্দাকিনী নদীর জলের স্রোত এত বেড়ে গেছিলো যে পুরো জায়গাটা ধসে বেরিয়ে গেছিলো। লোকে বলছে এই মোটামুটি এরকম হাইট অবধি জল উঠে গেছিলো। আমি তো শুনে অবাক যে এতটা, মানে এখানে কোথায় রয়েছে দেখো, আর এটা কোথায়। আমরা যে হাইটে রয়েছি তার থেকে ওটা উপরে। আগে পড়েছিলাম প্লাস বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম, আজকের লোকাল লোকের মুখ থেকে শুনলাম। বলছে এমনও হয়েছে ঘরে বাচ্চা রয়েছে, বাবা মা ভেসে চলে গেছে। মানে শুনলেও কিরম লাগে একটা। চলো এবার আস্তে আস্তে উঠি। এই ভিডিও করতে করতে আরও দেরি হয়ে যাচ্ছে, কারণ এরকম যখন জায়গাগুলো আসে তখন ভিডিও করছি, তার আগে পরে কোথাও আবার রেস্ট নিচ্ছি, এই করতে করতে টাইমটা বাড়ছে। এখন বাজে হচ্ছে 12টা 3, আর আমরা অলমোস্ট ক্রস করেছি। এখন কত হবে, 9 কিলোমিটার হবে, 5 ঘন্টা, হ্যাঁ 5 ঘন্টা 13-14 মিনিট হয়েছে। প্রথমের দিকে ফাস্ট ছিলাম, এবার এখন যে একটুখানি চড়াইটা বাড়ছে একটু স্লো হয়ে গেছি। আমরা সবসময় প্রকৃতির ওপরে এত অত্যাচার করি, এই এখন রাস্তাঘাট বানানো, রাস্তাঘাট চওড়া করা, বিভিন্ন জিনিস করছি, আর প্রকৃতি সহ্য করতে করতে যখন লিমিট পার হয় একবারই পুরো একদম ঝেড়ে সাফ করে দেয়। নো ডাউট এতগুলো মানুষের জীবন গেছে, সেটা নো ডাউট কষ্টের ব্যাপার, কিন্তু আমাদেরও মনে হয় যে একটুখানি সাবধান হওয়া উচিত।
এমন কোনো কাজ করা উচিত না যাতে নেচারে ইমব্যালেন্স তৈরি হয়। কেদারনাথ দেখাচ্ছে 8 কিলোমিটার। মানুষের যে এই মাইলস্টোনের ওপর বসার কি হুজুক আমি এটা বুঝতে পারি না। ঠাকুরের নামে মাইলস্টোন, তার উপরে বসছে, আবার সেই ঠাকুরকেই গিয়ে ওপরে ভক্তি ভরে নাকি পুজো দেবে। এই প্রথম বরফ দেখতে পেলাম এই পুরো রুটে। ওপর থেকে ঝর্ণা পড়ছে, নিচে বরফ, দারুণ লাগছে দেখতে, দারুণ। এ দেখো বলছে 2024 সালে পুরো আম ভেঙে গেছিলো, এখন আম পুরো রাস্তা বানিয়ে দিয়েছে। Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya. Om Trayambakam Yajamahe, Sugandhim Pushtivardhanam. এটা ছোটা লিঞ্চলি, এখান থেকে 2.5 কিলোমিটার দূরে হচ্ছে বড় লিঞ্চলি। ওদেরকে ভিউটা দেখায়, রাস্তা দেখো। এরাম উঠে এরাম, তারপরে আবার এরাম গিয়ে এরাম এরাম কিরাম করতে 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 সেই ওপরে যেতে হবে। রামবাড়া অবধি ট্রেনে আসা যেত, মোটামুটি 1 ঘন্টা মতো আমি টাইম বাঁচাতে পারতাম। এর পরেরটা অসম্ভব। আমি মোটামুটি 3-4 বার দাঁড়িয়েছি 1-2 মিনিট করে। এই যেমন দাঁড়িয়ে আছি তোমাদের সাথে কথা বলছে, আবার এক্ষুনি চালু হবো। ঘোড়া চলছে না বলে প্রচুর মানুষ পালকিতে আর পিঠু করে আসছে। হর হর মহাদেব। हर हर महादेव, हर हर महादेव। आप लोग कहाँ से आए हो? निरंजन सिंह प्रजापति, मध्य प्रदेश ग्वालियर। महाकाल की जगह से आए हो? जी बहुत बढ़िया। 1 কিলোমিটার আগে 8 কিলোমিটারের বোর্ড দেখেছিলাম, এখানে লেখা ছোটা লিঞ্চলি থেকে কেদারনাথ 10 কিলোমিটার। এই ছোটা লিঞ্চলির ওখানে একটা দোকানে চা খেলাম আর ম্যাগি খেলাম। ম্যাগি এখানে 70, চা 30। 25 লেখা আছে, বলছে 30, 5 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 25। ভালো কথা। उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे, सुगन्धिं पुष्टिवर्धनम्। সবাই বরফ নিয়ে মজা করছে, আর এই বরফ গলে গলেই পুরো দেখো কাদা কাদা হয়ে গেছে। তবে আছে প্রচুর বরফ, দেখো শক্ত হয়ে আছে। उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। सः भुवः ॐ सः। চলো এই শর্টকাটটা মনে হচ্ছে আমি নিতে পারবো, দেখা যাক। আবার ফোঁটা ফোঁটা করে বৃষ্টি শুরু হয়েছে। এই প্রথম শর্টকাট নিলাম। এই লাঠিটা খুব কাজের। घोड़ा चिल्ला रहा है, बोला वो अंकल कर रहे थे। এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বড় লিঞ্চলি, আর এখানে আবার রয়েছে বরফ, তার মানে হবে আবার কাদা। এখন মাইক নেই, হয়তো সাউন্ডটা একটু অন্যরকম হবে। একটু আগে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল বলে খুলে রেখেছি। যাই হোক, তোমাদের যদি বলি, দেখো আমার ট্রেকের এক্সপিরিয়েন্স নেই, তবে আমি এটুকুনি বলতে পারি, এখন বাজে 2:06, মানে হলো 7 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি। তো এইটা আমি ইজিলি 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট কম টাইমে পৌঁছতে পারতাম। আমি পৌঁছোইনি বা চেষ্টা করিনি, তার দুটো কারণ। এক, আমি ভিডিও করতে করতে আসছি, চেষ্টা করছি তোমাদেরকে দেখাতে, প্লাস কিছুটা নিজের জন্য দেখতে। কারণ ক্যামেরাতে ভিডিও করতে গেলে কি হয় যে অনেক সময় নিজে দেখা হয় না, ক্যামেরা শুধুই মানে কি ভিডিও করে নিয়ে তাড়াহুড়ো করে চলে যাওয়া হয়। সেকেন্ড, আমি যেহেতু এরকম হাইটে কখনো ট্রেক করিনি বা হাঁটিনি, তো আমি চাইছি আস্তে আস্তে যেতে, যাতে শরীরটা অ্যাক্লামেটাইজ হয়ে যায়।
কারণ শরীর খারাপ করে তো লাভ নেই, তাড়াতাড়ি পৌঁছে আমি কোনো রেস্ট করতে নামিনি কারোর সাথে, যে কেউ 4 ঘন্টায় পৌঁছবে, কেউ 6 ঘন্টায়, কেউ 8 ঘন্টা, সে যার যেমন ক্যাপাসিটি সে তেমন পৌঁছবে, কেউ 12 ঘন্টাও লাগায়। তো কারোর সাথেই কারোর রেস্ট হওয়া উচিত না, কারোর সাথেই কোনো কিছু মানে এরকম মানে দৌড়াদৌড়ি করা উচিত না, নিজের শরীর অনুযায়ী নিজের করা উচিত। হেলিকপ্টার এখন অনেক কাছে চলে এসছে, অনেক বড় দেখা যাচ্ছে। আর আমার যে এস্টিমেশন, আমাদের এখন টোটাল বাকি আছে অ্যাপ্রক্সিমেটলি 5 কিলোমিটারের একটু কম হবে। এবার একটু পরে একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি গ্লুকন-ডি গুলে নেবো। আমি গ্লুকন-ডি এনেছি, সকাল থেকে গুলবো করে করা হয়নি। আর আমি সকাল থেকে যদি বলি টোটাল 6-7 কাপ চা খেয়েছি, 2বার ম্যাগি খেয়েছি। ওই হল্টগুলো যাবে কোথায়? মোটামুটি একবার 40 মিনিট, একবার 25 মিনিট, 1 ঘন্টা তো আমি ওখানে এমনিই কাটিয়েছি। নো ডাউট এটা এমন নয় যে ছেলে খেলা বা সবাই করে নিতে পারবে বা একদমই ইজি তা নয়, একটু তো কষ্ট আছেই। কিন্তু সত্যি কথাই আমি যে হাঁটাহাঁটি করেছি সেটা অনেকটা এফেক্ট পাচ্ছি। আমি হাঁপাচ্ছি কম, তোমরা কথা বলতে গেলেই বুঝতে পারবে আমার তুলনামূলক হাঁপানিটা কম হচ্ছে। মানে হাঁপানিটা ওদের একটা রোগ হয়ে গেল, হাঁপিয়ে কম যাচ্ছি। যাই হোক, চলো আবার বলিঞ্চলি ক্রস করে একটা কোথাও দাঁড়াবো, তখন আবার কথা হবে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমরা যখন খচ্চর নেবে বা তোমরা যখন পিঠু নেবে বা তোমরা যখন পালকি নেবে বা ডলি যেটাই বলে আর কি, তখন ওদের কাছে একটা আই কার্ড থাকে বা পারমিশনের একটা কাগজ থাকে, সেটা নিয়ে রাখতে পারো। এখানে একজন পুলিশওয়ালা বলছিল যে ওটা নিয়ে রাখাটা উচিত, কারণ এটা পর্চি কেটে তারপরে করা উচিত। অনেকে আছে যে তোমাদেরকে ধরো বললো 2500 টাকা, তোমরা উঠে বললে, পরে জানা গেল যে কোনো একটা চেকপোস্টে এসে তার থেকে আবার টাকা চাইছে যে পর্চি কাটতে হবে, সেই টাকাটাও কিন্তু তোমাদেরকেই দিতে হবে। চলো, বরফ এসে গেছে। বরফ নিয়ে আমি খেলবো না, বরফ নিয়ে আমার খেলার কোনো এক্সাইটমেন্ট অন্তত এবার নেই। এবার শুধু বাবার মন্দির দেখার ইচ্ছে রয়েছে, তাও তোমাদেরকে দেখাই, তোমরা বরফটা দেখে যদি মজা পাও। মোটামুটি এই যে হাইটটা যদি বলি, আমার থেকে হয়তো বেশি হবে। হ্যাঁ, আমার থেকে অনেক বেশি হবে, এটা 7-8 ফুটের ওপরে হাইট হবে। কারণ আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, 7-8 ফুট, হয়তো 10 ফুট হবে বলে, অনেকটা হাইট আছে এখানে বরফে। হ্যাঁ, 10 ফুট আরামসে হয়ে যাবে। দাঁড়াও দেখি, শক্ত হয়ে আছে। তবে এখানে কাদাটা তুলনামূলক কম হয়েছে, ওখানে তো প্রচুর কাদা ছিল। সবাই দেখো বরফ নিয়ে কত মজা করছে। জায়গাটা দারুণ সুন্দর। মেন রাস্তা ওদিক দিয়ে গেছে, এইখান দিয়ে আমি একটা শর্টকাট নিয়ে এখানে টয়লেট ইউজ করলাম আর এই চাতালটা এলাম। দারুণ লাগছে, এখানে 10 মিনিট বসবো। দারুণ দারুণ এরকম। আমাদেরকে যেতে হবে ওইখানে পরে। দারুণ লাগছে, এটা না এলে বোঝানো খুব মুশকিল। এবারে বলি, তোমরা যদি হেলিকপ্টারে করে কেদারনাথ ধাম যেতে চাও তাহলে কোথা থেকে পাবে, কত ভাড়া লাগবে, কিভাবে বুক করবে আর কি কি নিয়ম আছে। প্রধানত 3টে জায়গা থেকে কেদারনাথের হেলিকপ্টার সার্ভিস চলে। গুপ্তকাশী, দূরত্ব 46 কিলোমিটার, ভাড়া 8,532 টাকা। ফাটা, দূরত্ব 31 কিলোমিটার, ভাড়া 6,062 টাকা। এবং শীর্ষী, দূরত্ব 23 কিলোমিটার, ভাড়া 6,060 টাকা। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই ভাড়া কিন্তু ডায়নামিক, অর্থাৎ যাত্রার ডেট যত এগোবে ভাড়া তত বাড়বে। আর এটা রাউন্ড ট্রিপের ভাড়া, অর্থাৎ আসা যাওয়া দুটোই ধরা আছে। শুধুমাত্র IRCTC হেলিযাত্রা ওয়েবসাইট থেকেই অনলাইনে টিকিট কাটা যায়। এছাড়াও অফলাইনে টিকিট স্লট খালি থাকলে তবেই বুক করতে পারবে। এই বছর অর্থাৎ 2025-এ
সোনপ্রয়াগ থেকে কেদারনাথের হেলিকপ্টার সার্ভিস শুরু হলেও আপাতত কিছু কারণবশত তা বন্ধ আছে। হেলিযাত্রার বেসিক নিয়মগুলো স্ক্রিনে দিয়ে রাখলাম, চাইলে তোমরা পজ করে দেখতে পারো। আমি এই জায়গাটায় বসে প্রায় 20-25 মিনিট কাটালাম, দারুণ লাগছিল। একটা টাইম ল্যাপস তুলেছি, কিন্তু জানি না যে ওটা কেমন এসছে, আমি দেখিনি এখনও। বেরিয়ে যাবো এবার। এখন হচ্ছে 2:46, মানে 2:45 বাজে। এখান থেকে মোটামুটি 4.5 কিলোমিটার মতো বাকি থাকার কথা। লাস্টে 1 কিলোমিটার বোধহয় প্লেন, 3.5 কিলোমিটার আমাদের এখনও চড়তে হবে। এখানে খাওয়া দাওয়ারও দোকান আছে, বেশ মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই শর্টকাটটা নিয়েছিলাম বলেই এই চাতালটা দেখতে পেয়েছি, নাহলে পেতাম না। এখানে রয়েছে GMVN-এর ক্যাম্প লিঞ্চলি, এখানে খাবারের ব্যবস্থাও রয়েছে। আর এখানে নাম হচ্ছে শিবলোক কটেজ। এ দেখো, তোমরা যখন উঠবে তখন দেখবে প্রচুর জায়গায় টেন্ট লাগানো আছে। তোমরা যদি মাঝপথে থাকতে চাও, উঠতে না পারো, তাহলে ওখানে থাকতে পারবে। আশা করছি 1000 টাকার মধ্যেই হবে। আমি কাউকে জিজ্ঞাসা করিনি সত্যি কথা বলতে। আর এছাড়া GMVN-এ তো রয়েছে, লিঞ্চলিতে রয়েছে, ভীমবালিতে রয়েছে, আবার ওপরে গিয়ে ওই হেলিপ্যাডের ওখানে যেটা বেস ক্যাম্প, ওখানে রয়েছে। আমারটা কোথায় আমি ভুলেই গেছি, আমারটার নাম বোধহয় হিমলোক, বোধহয় এটা শিবলোক, আমারটা হিমলোক। আমি মনে হয় এর আগে 1-2 ভিডিওতে আমি স্বর্গারোহিণী কমপ্লেক্স বলেছি, ওটা নয়, ওটা হিমলোক। আর একটা জিনিস, এখানে জায়গায় জায়গায় কিন্তু টয়লেট রাখা রয়েছে, দেখবে ইয়েলো কালারের টয়লেট দেখতে পারবে, জেন্টস লেডিস আলাদা। হিসেব অনুযায়ী ওগুলো ফ্রি, কিন্তু একজন করে লোক রয়েছে যারা ইউজ করার পর জল ঢেলে দিচ্ছে, তো সেই জন্য পরিষ্কার থাকছে, তারা 10 টাকা করে চার্জ করছে। আর এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে টুপি আর জ্যাকেটটা পরে নিয়েছি। ভেতরে গেঞ্জিটা ভিজে আছে, ঠিক আছে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে শুকিয়ে যাবে। আর এদিকে হচ্ছে শর্টকাট সিঁড়ি, আর এদিক দিয়ে ঘুরে ঘুরে রাস্তা। আমি আপাতত ঘুরে ঘুরেই যাব। এই শর্টকাটটা অনেকটা ভিড়, তার উপরে খাড়া সিঁড়ি, বেকার পা ব্যথা করে লাভ নেই। আর আমি যেহেতু আগে বাঁ পা ফেলি, সেই জন্য আমার বাঁ পায়ের যে কাফ মাসল সেইটা বেশি ব্যথা করছিল। এখন এই 15-20 মিনিট 25 মিনিট বসলাম, অনেকটা কমে গেছে। এবার আশা করছি আগের থেকে একটু তাড়াতাড়ি উঠতে পারবো, দেখা যাক। আমি যে চাতালটার কথা বলছিলাম সেটা উপর থেকে এরকম দেখতে। এটা অ্যাকচুয়ালি লিঞ্চলি হেলিপ্যাড। নড়তে 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 যাচ্ছে, দেখো, ঢকঢক করতে করতে। বৃষ্টি চলে এসছে, এই রেনকোটটা পরলাম, ঝিঝি করে পড়ছে কিন্তু যথেষ্ট, প্রায় ভিজেই যাচ্ছিলাম। দেখা যাক কতটা বাকি আছে, চলা শেষ নেই। দেখা যাক কখন পৌঁছোই বাবার কাছে। কিলোমিটার কায় খাম নেই হতা, 4.5 কিলোমিটার এখনো বাকি। জয় কেদার, জয় কেদার, হর হর মহাদেব। কেদারনাথ মন্দির 4 কিলোমিটার, বেস ক্যাম্প 2.5, ভৈরব গাদেরা 2 কিলোমিটার। আর এখন সময় 3:45। এখানে দেখো লেখা আছে কেদারনাথ 3.5 কিলোমিটার। এই রাস্তাটা উঠতে হবে, উঠে এই অবধি, তারপর আবার নামতে হবে। নেবে এখানে গ্লেশিয়ারের মতো আছে, এখান থেকে ক্রস করে আবার চড়তে হবে, এই রামে 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 রাম করে উপরে। আশা করছি তারপরে আর নেই, দেখা যাক। আপাতত এই পর্যায়ের মতো চড়াই শেষ, এই এখন উপরে আসি, এবার এদিকে নামতে হবে। নেবে ওদিক দিয়ে গিয়ে আবার এই জায়গাটা থেকে চড়াই চড়তে হবে এই অবধি। আমি বেশ কিছুক্ষণ ক্যামেরা বন্ধ করে হাঁটছিলাম, দেখলাম তুলনামূলক স্পিডটা বেড়েছে। মোটামুটি 30 মিনিট 25 মিনিটে 1 কিলোমিটার কভার হচ্ছে।
যেটা ভিডিও করার সময় 50-56 মিনিটে 1 কিলোমিটার হচ্ছিল। একটু তো ইমপ্রুভমেন্ট হয়েছে। এবার চলো আবার তোমাদেরকে বরফ দেখাই। শ্রী কেদারনাথ মন্দির 2.5 কিলোমিটার, বেস ক্যাম্প 1 কিলোমিটার, ঘোড়াপাড়াও 500 মিটার। এই ঘোড়াপাড়াওয়ের পর সম্ভবত ফ্ল্যাট আসবে। এখানে 500 মিটারও মানে প্লেন ল্যান্ডের 2.5 কিলোমিটারের সমান। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে শেষ পর্যন্ত পৌঁছে গেছি। এটা হচ্ছে রুদ্র পয়েন্ট। এখানে চিকিৎসা তোমরা চাইলে করতে পারো, চেক আপ করতে পারো যদি শরীর খারাপ লাগে, এখানে অ্যাভেলেবেল। কি লাগছে দেখো, স্বর্গ, দারুণ সুন্দর লাগছে এই জায়গাটা। মনে হচ্ছে এইখানটায় গিয়ে চুপচাপ বসে থাকি এখন। দেখো দুদিকে দোকান, এখানে ওষুধের দোকানও রয়েছে, তোমার দরকার হলে কিনতে পারো। গৌরীকুণ্ড 13.5, জানলেন 4:10, ভীমবলি 8:30, বলিঞ্চলি 3:30। কালকে কাজে লাগবে। 4:54, মানে 10 ঘন্টা 7 মিনিট লেগেছে আমার এই পুরো পাহাড়ের ব্যাপারটা ক্রস করতে। আমি জানি না এটা এই লাঠিটা আমাকে একদিন ভয় খাই দেবে। একটু আগে লাঠি বাঁচাতে গিয়ে আমার মোবাইল পড়ে যাচ্ছিল। যাই হোক, আমি জানি না আমরা 22 কিলোমিটার এলাম, 23 কিলোমিটার এলাম, কি 16 কিলোমিটার, 18, 20 জানি না। তবে এখান থেকে আশা করছি 1.5-2 কিলোমিটার বাকি, মোটামুটি প্লেন রাস্তা। 10 ঘন্টা 7 মিনিট। আমি একটা জিনিস মনে হলো, আমি যমুনোত্রী ধামে গিয়েও হেঁটেছিলাম, প্লাস এতগুলো ধামও কভার করেছি। হেকটিক জার্নি হয়েছে, হয়তো সেই জন্য একটু স্লো হতে পারে। কোনো এক্সকিউজ দিচ্ছি না, এই 10 ঘন্টা 7 মিনিট আমার কাছে অনেক বেশি। মানে আমি ভাবিনি এই 12 ঘন্টার কম টাইমে করতে পারবো বলে। যাই হোক, এবারে একটা দোকানে ঢুকে শান্তি করে চা খাবো। সে 15-20 মিনিট, আধ ঘন্টা যা লাগে লাগুক, একটা চা খাবো। দেখি যদি মিষ্টি পাই তাহলে একটা মিষ্টি খাবো। জিলিপি দেখলাম একটা দোকানে রয়েছে, তারপরে গোলাপ জামুন রয়েছে। খেয়ে তারপরে হাঁটা লাগাবো মন্দিরের দিকে। আমি একটা জিনিস যে কোনো মন্দিরে যাওয়ার আগে খুব করে যাই, সেটা হচ্ছে আমার যদি খেতে ইচ্ছে করে আমি খেয়ে যাই, আমার যদি খেতে ইচ্ছে না করে সে যতই টাইম লাগুক, যাই খাবার হোক, যতই পছন্দের খাবার দেখি খাই না। আমি আমার মনের যেটা ইচ্ছে করে সেটাই আর কি রাখি। যাই না ঠিক কি ভুল আমার আইডিয়া নেই, কিন্তু আমি এটা করি। তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, এই যে জায়গাটা এটাকে বলে ঘোড়াপাড়াও। এই সামনে অবধি ঘোরা যায়, তারপরে আর ঘোরা যায় না, যা আমাকে লোকে বললো। আর এখানে দেখবে প্রচুর টেন্ট আছে, এ দেখো এদিকে রয়েছে, আবার এদিকে রয়েছে। এই যে টেন্টগুলো মোটামুটি 500-600 টাকা করে নেয়। এখানে অনেকেই টেন্ট ক্যাম্প বলে ডাকছিল, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা এই রেটটা বললো আর কি। আর আমি এটাও জিজ্ঞাসা করলাম মন্দিরের কাছে, বললো না না মন্দিরের কাছে না, এখানেই হবে। সে যাই হোক, আমি চায়ের দোকানে গিয়ে চা নিলাম। আর যে দোকানে ঢুকেছি সেই দোকানে জিলিপি গোলাপ জামুন ছিল না, সিঙ্গারা ছিল। কতক্ষণের বাসি আমি জানি না, আমার দেখে খুব একটা ভক্তি হয়নি বলে নিইনি। ওপরেই খাবো একবারে। এখান থেকে সোজা আগে যাই মন্দিরে, আগে দর্শন করি, তারপর যদি টাইম থাকে তাহলে টেন্টে চেক ইন করবো, করে আরতি দেখতে যাবো। প্রচুর লোক এসছে, আর এখানকার লোকাল লোক বলছে এটা কিছুই না, এর থেকে অনেক গুণ বেশি লোক আসে। এখানেও চড়াই আছে, অল্প কিন্তু আছে। এখানে আরও ওয়াটারও রয়েছে, যদিও জানি না এটা কিনতে হবে না ফ্রি,
শ্রী কেদারনাথ মন্দির 1.5 কিলোমিটার, হেলিপ্যাড 1 কিলোমিটার, হসপিটাল 500 মিটার। লিঙ্গা টেন্ট বেস ক্যাম্প কেদারনাথ, এটা হচ্ছে GMBN এর নন্দী বেস ক্যাম্প ভৈরবনাথ টেন্ট কলোনি। এখানে গ্রাউন্ড বেড সিবাত, এটা রয়েছে 600 টাকা মে আর জুন মাসে, জুলাই আগস্টে 448, সেপ্টেম্বর নভেম্বরে 560। এই ভেতরে GMBN এর নন্দী বেস ক্যাম্পের বাসুকি টেন্ট কলোনি, ভাড়া আগেরটার মতনই। এদিকে রিসেপশন রয়েছে, ভেতরে টেন্ট। কেদারনাথ যাত্রা 11,755 ফিট। এবার হচ্ছে ফাইনালি নন্দী বেস ক্যাম্পের যে নিজস্ব টেন্ট কলোনি বা প্রি ফ্যাব্রিকেটেড হাটস, এটা বেটার সবার থেকে। এটা মন্দিরের থেকে কাছেও ইনফ্যাক্ট। এটা হচ্ছে বেস ক্যাম্পের মেডিকেল রিলিফ পোস্ট, এটা ফ্রিতে তোমরা চেক আপ করাতে পারবে। এখানেও আমার বিল্ডিং তৈরি হচ্ছে, হয়তো GMBN এরই হবে। এটা হচ্ছে GMBN এর দেবদর্শনী টেন্ট কলোনি। ভিড় দেখো শুধু, এখানে প্রচুর টেন্ট আছে। পৌঁছে গেছি মুখদার শ্রী কেদারনাথ জি মে পধারনে পর। পড়তেও পারলাম না, পেছন থেকে তাড়া দিচ্ছে। এখানে মনে হচ্ছে ডলি পালকি বেশি হয়ে গেছে, গিজগিজ করছে দেখো। সবাইকে মনে হয় এখানেই নামায়। এইটা অ্যাকচুয়ালি সেই জায়গা যেখান থেকে প্লেন, আমার যা মনে হচ্ছে। আমি তো এখানে হেলতে দুলতে যাচ্ছি। এই টেন্টের দাম কত, টেন্ট থেকে কতটা দূরে, কী কী অ্যামিনিটিস থাকবে, খাবারের দোকান দেখছি, যদি ব্রেড পকোড়া দেখতে পাই। এইসব না, এখানেও সিঙ্গারা। তারপরে লোকের সাথে গল্প করছি দোকান বসাতে গেলে কী করতে হয়। তো একজন বাঙালির সাথে দেখা হলো, সে বললো এখন মন্দির ফাঁকা আছে, যদিও মেঘে ঢেকে গেছে বোধহয়, কিন্তু দর্শনটা এখন করে নেবো যদি ফাঁকা পেয়ে যাই। তারপরে আমার টেন্টে যাব। আর তোমাদের বলেছিলাম না গঙ্গোত্রী আর যমুনোত্রীতে বাঙালি দেখতে পাইনি, এখানে আজকে ভরে ভরে পাচ্ছি। জীবনে প্রথমবার এত সামনে থেকে হেলিকপ্টার দেখছি। পার্কিং করা আছে, মনে হয় খারাপ ওয়েদারের জন্য এখন চালাচ্ছে না, পরে চালাতে পারে। দর্শন টোকেন ইজ ফ্রি অফ কস্ট, কিন্তু করাবো কোথায় স্ক্যান? এখানে HDFC ব্যাঙ্কে ATM রয়েছে, পেছন দিকে SBI ছিল হেলিপ্যাডের পাশে। গেট দর্শন টোকেন ফ্রম হেয়ার। চলো, রেজিস্ট্রেশন দেখিয়ে টোকেন পেয়ে গেছি। টাইম স্লট 6টা থেকে 7টা, আর এখন স্ক্যান হয়েছে 5:54। শ্রী কেদারনাথ ধাম, বাহ ব্রিজটা দারুণ লাগছে। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनास अर्थ साकार, महाकाय तू सगुण निराकार। ओम नमः शिवाय। এখান থেকে তোমরা পুজো দেওয়ার জিনিস কিনতে পারবে। এখানেও টেন্টের ব্যবস্থা আছে, এটা আলাদাই ফিলিংস। হর হর মহাদেব। दिव्य शक्ती तुझे दान, तुझं चरणी माता, तूच माझा पिता न तूच माझी माता, तुझ्या चरणी लीन व्हावे हे आदि देवा, परब्रह्म तूच तुमज एक सूर ठावा, शंभू शंकराने तुझं पायी यावे, डोळे भरून पाहता जिने साथ व्हावे, शंभू शंकराने तुझं पायी यावे, डोळे भरून पाहता जिने साथ व्हावे। দারুণ সুন্দর দর্শন হয়েছে। ভেতরে পঞ্চ পাণ্ডব, তার সাথে দ্রৌপদীর মূর্তি রয়েছে, আর বিরাজ করছেন কেদারনাথ। দারুণ সুন্দর মন্দির, দারুণ। আর মন্দির থেকে জাস্ট বেরিয়েছি আর তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, মারাত্মক। আমি একটা দোকানে ঢুকলাম, একটা ম্যাগি খেলাম 80 টাকা দিয়ে, একটা চা 30 টাকা, একটা ব্রেড পকোড়া
40 টাকা, আর একটা ক্রিম রোল 30 টাকা, 180 টাকা বিল করে দিয়েছি। কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, একটু আগে তো আরও বেশি পড়ছিল, এখন একটু কমেছে। এই আরতিটা দেখবো, দেখে একবারে সোজা টেন্টে। পুরো প্যান্টের নিচের দিকটা জুতো পুরো ভিজে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে। তো আমি এখন এসেছি জিএমভিএনের হিমলক টেন্ট কলোনিতে। এখানে আমার বুকিং ছিল 1000 টাকা করে পার বেড। তোমরা আগে এই অ্যারেঞ্জমেন্টটা দেখে নাও, তারপরে তোমাদেরকে বাকিটা বলছি। এখানে এরকম একটা করে স্লিপিং ব্যাগ আর একটা করে এরকম কম্বল দেবে, আর এরকম গদি রয়েছে। আর এই ভাইদের সাথে দেখা হয়েছিল ছত্তিশগড়ে, ওনাদের সাথেই এখানে চলে এসেছি। আর একদম পাশেই শোয়া হবে, নয় এদিকে নয় এদিকে। এছাড়া এখানে একটা 5 পোর্টের চার্জিং পয়েন্ট রয়েছে, মোবাইল টোবাইল চার্জে দেওয়া যাবে। এটা রয়েছে মন্দিরের ঠিক উল্টো দিকে, মানে মন্দির আর এটার মাঝখান দিয়ে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে, একটা ব্রিজ আছে, সেই ব্রিজ ক্রস করে মোটামুটি টোটাল মন্দির থেকে ওই 500 মিটার মতো হবে ডিস্টেন্স। আর এখানে যদি সুবিধা বলি তাহলে এখানে টয়লেট ফেসিলিটি রয়েছে, যেমন নর্মাল থাকতেই হবে। এছাড়া ফ্রি ডিনার রয়েছে, বা কমপ্লিমেন্টারি ডিনার বলতে পারো। কথাও জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডা আছে। আর যদি গরম জল লাগে স্নান করার জন্য বা কিছু করার জন্য, তাহলে হচ্ছে 100 টাকা করে পার বালতি। আর তোমাদেরকে কালকে আমি মন্দিরের যে নতুন করিডোর হচ্ছে সেইটা দেখাবো, প্লাস মন্দিরের পেছনে যে ভীমশিলা আছে সেটাও দেখাবো। আশেপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এবার জানি না যে বৃষ্টি থামবে কি কন্টিনিউ হতে থাকবে। আমার এমনি জ্যাকেট ফ্যাকেট সব এমনিও ভিজে গেছে। আর যদি দর্শনের কথা বলি, যেমন তোমাদেরকে বললাম দারুণ দর্শন হয়েছে। মানে মেনলি কী বলো তো, বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে আমি গেছি, আর সব লোক তখন কি করছে, এসে আগে রুম দেখছে বা ক্যাম্প দেখছে বা টেন্ট দেখছে। আর আমি চলে গেছি মন্দিরে। মোটামুটি কতক্ষণ লাগলো, 7-8 মিনিটের মধ্যে আমি ঢুকে ভালো করে দর্শন করে বেরিয়ে এসেছি। আর এখানে অ্যারেঞ্জমেন্টটা যদি বলো তাহলে একটু বেটার, রেলিং করা রয়েছে, ওখান থেকে ভিড়ের ম্যানেজমেন্টটা একটু ভালো রয়েছে এখানে। আর মন্দির চত্বরে তোমরা পুজো দেওয়ার জিনিসপত্র পেয়ে যাবে, তোমরা চাইলে খাবার দাবার খেতে পারো, প্রচুর দোকানপত্র রয়েছে। এছাড়া মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। আমি প্রচুর মানুষের কাছে ফেরত যেতে দেখেছি, কারণ তাদের ইচ্ছে ছিল হোটেলে থাকবে, আর হোটেলে বলেছে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা এরকম রেট বলেছে, সেটা তারা ফেরত চলে যাচ্ছে। ক্যাম্পে থাকবে না, ক্যাম্পে থাকলে ঠান্ডা লাগবে, এরকম কারণের জন্য তারা ফেরত যাচ্ছে। এই যে ওভারঅল যদি আমি মানে অ্যারেঞ্জমেন্টটা বলি, 1000 টাকাটা নো ডাউট আমার একটু বেশি মনে হলো। এটা হয়তো যদি 600-700 টাকা হতো তাহলে বেটার হতো, কারণ টেন্টের মধ্যে রয়েছি একদম পাশাপাশি গদি, তার মধ্যে স্লিপিং ব্যাগ দিয়েছে, আর একটা করে লেপ বা কম্বল যাই বলো দিয়েছে, কোনো বালিশ ফালিশ কিছু দেয়নি। আর চার্জিং পয়েন্ট একটাই জায়গাতে রয়েছে, যেখানে মানে আর কি ওই এক্সটেনশন কট টাইপের রয়েছে, ওখানে অনেকগুলো পয়েন্ট আছে, তোমরা চাইলে ওখানে চার্জে বসাতে পারবে। এটা হচ্ছে জিএমভিএনের খাবার ব্যবস্থা, এখানে খাওয়া দাওয়া হয়। আর এখানে জল আছে এই জায়গায়, এটা ড্রিঙ্কিং ওয়াটার, গরম জল। চলো তোমাদের খাবারটা দেখিয়ে দিই। এদিকে বোধহয় পায়েস, এদিকে একটা আলুর সবজি, পুরি, রাইস, ডাল, যত ইচ্ছে খাওয়া যাবে, বাফেট। তো আপাতত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।